আসসালামু আলাইকুম। কোষ্ঠকাঠিন্য, আমরা যেটাকে গ্রামের ভাষা বলি কষা, যে শরীর খুব কষা হয়ে গেছে, পায়খানা ঠিক মতো হয় না, যদিও হয় সেই বকরির নাদার মতন পড়ে, কিংবা বড়ি বড়ি হয়, ভেঙে ভেঙে পড়ে, গুঁড়া গুঁড়া হয়ে পড়ে, এরকম আমরা অনেকে কথা বলি, তাই না? এবং এটা যে কত কষ্টকর, সেখানে পায়খানায় গিয়ে বসে থাকতে হয়, আর এই গরমের মধ্যে ওখানে ফ্যান নেই, কিছু নেই, বাতাস নেই, বসে থাকতে হয়, কোদ দিতে দিতে একদম শরীর ঘাম টাম হয়ে যায়, ভিজে যায়। তারপরেও দেখা যায় যে মানে সফল হওয়া যাচ্ছে না, পায়খানা হচ্ছে না, তো সেখানে গুড়ি গুড়ি করে পড়ে, বড়ি বড়ি করে পড়ে। এই কষ্টে অনেকেই কিন্তু খুব নিজেকে খুব অসুখী মনে করেন। কিন্তু এটা কেন হয়? এই যে কোষ্ঠকাঠিন্য কিংবা এই যে কষা হয়ে যাওয়াটা কেন হয়? অনেকে শাকসবজি খাচ্ছেন, তারপরেও কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয় না। আবার অনেকে দেখা যায় যে মাছ, মাংস কিংবা পোলাও, কোরমা, বিরিয়ানি প্রচুর খাচ্ছেন, কিন্তু কোষ্ঠকাঠিন্য নেই। আবার অনেকে দেখা যায় যে একটু তেল ভাজা কিছু খেলেই পায়খানা বন্ধ হয়ে যায়। এই কারণটা কি? কারণটা হলো যে আপনি অন্ত্রে যে অন্ত্রনালীটা আছে, অন্ত্র আছে, যে পায়খানা যেখান থেকে আমরা নির্গমন হবে, তো সেই জায়গাটা অনেকটা অকার্যকর হয়ে যায়। যে যেমন আমরা দেখি যে ট্যাপ কল যদি আপনি ছাড়েন, পানিটা পরে বেসিনে এবং সেটা আস্তে আস্তে নির্গত হয়ে যায়। কিন্তু মধ্যেখানে যদি কোনো কিছু ময়লা আটকে থাকে, তাহলে কিন্তু আপনি ট্যাপ ছাড়ার পরে বেসিনটা ভরে যাবে এবং পানি উপরে উপচে পড়ে যাবে। এটা কিন্তু ড্রেনের সাথে সংযুক্ত হবে না, ড্রেনে পানিটা যাবে না। ঠিক একইভাবে এরকম এমন কিছু হয়তো আমরা জীবনযাপন করছি, যে জীবনযাপনের করার কারণে আমাদের যে মল নালীটা, সেটা যে মানে পরিষ্কার নয়, অর্থাৎ ইজিভাবে প্রবাহিত হওয়ার জন্য ওই যে ড্রেনের মতো নয়, পরিষ্কার নয়, সেখানে কিছু মানে ময়লা আবর্জনা হোক, অর্থাৎ একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যার দরুন আপনার সেই মানে পায়খানাটা আমাদের সঠিক মতো হয় না, এবং পায়খানাটা সেটা কষা হয়ে যায় কিংবা কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। কখনো কখনো দেখা যায় 3 দিন, 4 দিন, 7 দিন, 15 দিন, কারো 1 মাস। আমার এক কলিগ ছিল, কলেজে প্রফেসরি করতাম যখন, তখন তিনি বলতেন, স্যার আমার 3 মাসও পায়খানা হয় না। আমি অবাক হয়ে তাকাতে, বলে কি? আমি, আপনার অস্বস্তি লাগে না? না স্যার, আমার কোনো সমস্যা হয় না, এই 3 বেলা ভালো করেই খাইতে পারি। ও পেট ভরে খায়, অনেকগুলো ভাত খায়, 3 বেলাই ভাত খায়, কিন্তু তারপরে তার মানে পায়খানা ওই 3 মাস 4 মাস পরে একবার। অথচ তিনি সুস্থ আছেন, কথাবার্তা ভালো বলেন, স্বাস্থ্য ভালোই দেখা যায়। এখন প্রকৃতি মানুষকে যে কীভাবে লালন পালন করবে সেটা প্রকৃতি জানে, তাই না? সব কিছুতেই জোর জবরদস্তিরও কিছু বিষয় না। তবে সাধারণত আমরা যেটা বুঝি যে প্রতিদিন সকালের দিকে আমাদের পায়খানা হওয়া উচিত, তাই না? অ্যাটলিস্ট একবার, 2বার হলে তো আরও ভালো। তো সেই ক্ষেত্রে পেটটা পরিষ্কার থাকে। আর পেট পরিষ্কার করার জন্য আপনারা ইসবগুলোর ভুসি খেতে পারেন, পেঁপে খেতে পারেন, বেল খেতে পারেন, বেশি করে পানি খেতে পারেন, শাকসবজি যেটা আপনার সহ্য হয় সেটা খেতে পারেন, তাহলে আর এই সমস্যা হবে না। তার মধ্যে থেকেও আপনার একটা চিকিৎসকের কাছে আপনি যেতে পারেন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, বোনাজি, বিভিন্ন জায়গায় ইউনানি যেতে পারেন। তবে হোমিওপ্যাথিতে এটার জন্য যে যে অন্ত্রের এক প্রকার যেটা মানে প্যারালাইজডের মতন হয়ে যায় আর কি। যেমন মনে করেন আপনার যে হাত যদি আপনি প্যারালাইজড হয়ে যায়, আপনি হাত আপনি বোধ পাবেন না, নাড়তে পারবেন না, এরকম একটা অবস্থা হয়ে যায়। ঠিক একইভাবে যখন প্যারালাইজড হয়ে যায় যে অন্ত্রের এক প্রকার যে পক্ষঘাত যদি হয়, প্যারালাইজ যদি হয়, তাহলে দেখা যায় যে রুগী পায়খানাটা সঠিক মতে মানে পায়খানাটা যেতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে দেখা যায় যে অনেকগুলো মানে ওষুধ আছে। তার মধ্যে যেমন ব্রায়োনিয়া খুবই চমৎকার একটা ওষুধ, আপনি খেতে পারেন। কলিনসোনিয়া একটা ওষুধ আপনাকে কাজ দেবে। তারপরে যদি কোমর ব্যথা থাকে কিংবা মেরুদণ্ডের মধ্যে ব্যথাটা প্রসারিত হয়, স্কুলাস একটা ওষুধ আছে। এরকম ওষুধ আপনি যদি খান, অবশ্যই আপনি খুব ভালো বোধ করবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, এটাই একমাত্র কাম্য।